ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিজ উইথ প্রিয়া। সো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি তোমাদের দেখাবো কাপড়ে গোল কাট সায়া কাটিং ও সেলাই। কাস্টমারের থেকে মাপ নিয়ে সরাসরি তোমরা কিভাবে কাটিং করবে, তো আজ আমি তোমাদের সেটা দেখাবো। তো চলো। সো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ এই যে কাস্টমার। এবার আমি তোমাদের দেখাবো কাস্টমারের থেকে কিভাবে মাপ নিতে হয়। তো এরকম একটা ফিতে নিয়ে নেবে। তো দেখো, সবার প্রথমে আমি তোমাদের দেখাবো পাছার মাপ। গোল কাট সায়াতে দুটো মাপই লাগে, একটা হচ্ছে পাছার মাপ আর একটা হচ্ছে লম্বার মাপ। তো দেখো, প্রথমে আমি পাছার মাপটা নিচ্ছি। এই দেখো, পাছার মাপটা কোথায় নেবে? আমাদের কোমরের ঠিক নিচে। এই দেখো, যে উঁচু অংশটা আছে, যে উঁচু অংশটা, এই উঁচু অংশটা থেকে তোমরা পাছার মাপ নেবে। দেখো, পুরো 34। এই দেখো 34 তো টাইট হচ্ছে, ঠিক আছে? তো তোমরা এরকম টাইট কখনো মাপ নেবে না। 1 ইঞ্চি 2 ইঞ্চি লুজ নেবে। এই দেখো 1 ইঞ্চি 2 ইঞ্চি এরকম লুজ নেবে, ঠিক আছে? আমি 1 ইঞ্চি লুজ নিচ্ছি, এখানে 35 নিচ্ছি। তাহলে আমাদের পাছা কত? 35, ঠিক আছে? এই দেখো, তো পাছার মাপ কোথায় নেবে? এই যে উঁচু অংশটা দেখতে পাচ্ছ তোমরা, এই উঁচু অংশটাতে পাছার মাপ নেবে। তারপর দেখো কোমর। এবার কোমর কাস্টমারের থেকে তোমরা জিজ্ঞেস করবে যে কাস্টমারের কাছে যে তোমরা কোথায় পড়ো, এই যে এটা সায়াটা কোথায় পড়ো, সেখান থেকে তোমরা মাপ নেবে। সেখান থেকে এই ফিতেটা এভাবে ধরবে। এই দেখো, এখান থেকে ধরবে যে লং মানে ঝুল, ঝুল কতটা নেবে, ঠিক আছে? এই দেখো, ঝুল হচ্ছে 31, মানে লম্বা 31, ঠিক আছে? 31। তো দেখো, পাছা 35, লম্বা 31। তাহলে আমাদের পাছা কত? 35, লম্বা কত? 31। তো এবার আমি তোমাদের এই মাপে গোল কাট সায়াটা কাপড়ে কাটিং করে দেখাবো। তো চলো। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ আমি কাপড় নিয়ে নিয়েছি। এই দেখো, এই কাপড়টা আমরা 4 ভাঁজ করবো। তো সায়া কাটতে গেলে কাপড় 4 ভাঁজে কাটতে হবে আমাদের। এই দেখো, এভাবে 1 ভাঁজ, দুটো, একটা দুটো হলো। দেখো, পুরো কাপড়টা আমি এভাবে ভাঁজ করে নিলাম। তারপরে এটা এইভাবে দিয়ে দেবো। তো দেখো, দেখো, একটা দুটো তিনটে চারটে, চারটে আছে, 4 ভাঁজ আছে, ঠিক আছে? তো দেখো, প্রথমে আমরা এই মাপটা নেবো। তো এই মাপ কি ছিল? পাছা। পাছা আমাদের কত ছিল? 35। 35-এর সাথে 1 যোগ করবা 36। তাহলে 36-কে 2 দিয়ে ভাগ করতে হবে। 36-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 18। তো এই দেখো, পাছা যা হবে তার 2 ভাগের 1 ভাগ নেবা। এই দেখো 18। এই দেখো 18 হলো। আর লম্বায় আমাদের কত ছিল? লম্বা আমাদের 31। এই দেখো 31। 31-এর সাথে 1 যোগ, তাহলে কত হলো? এই দেখো 32। এই দেখো 32। তো আমরা এবার এটা দাগ টেনে নেব। এই দেখো, আমরা এইভাবে এটা করে নিলাম, ঠিক আছে? এই দেখো, তাহলে পাছা যত হবে আমাদের তার হাফ নেবা, ঠিক আছে? এই সাইডেও হাফ, এই সাইডেও হাফ, ঠিক আছে? তো দেখো, এবার আমরা এটা কাটিং করে নেব। তো আমি তোমাদের দেখাচ্ছি কাটিংটাই। দেখো, এইভাবে কাটিং করে নেব। তো এই দেখো, আমাদের কাটা হয়ে গেছে। এরকম দুটো পার্ট বেরোবে, ঠিক আছে? এই দেখো, দুটো পার্ট বেরিয়েছে, একটা দুটো, এরকম দুটো পার্ট বেরোবে। তো এই দেখো, সায়াটা আমাদের কাটিং হয়ে গেল। এবার আমরা পটিটা কাটবো, কোমর পটি। এই দেখো, কোমর পটিটা কিন্তু তোমরা 2 ভাঁজে কাটবে। দেখো 2 ভাঁজ আছে, ঠিক আছে? 2 ভাঁজে কাটবে। এই দেখো, 35 আর 1 36, 36 হাফ কত? 18। দেখো 18 নেবা। আর চওড়ায় নেবে 4 থেকে 5, 4ও নিতে পারো, 5ও নিতে পারো, ঠিক আছে? আমি এখানে 5 ইঞ্চি নিচ্ছি। এই দেখো, তো একটা সায়া তৈরি করতে গেলে তোমাদের 2 মিটার 2.5 মিটারের কাপড়ে একটা সায়া তৈরি হয়ে যায়, ঠিক আছে? আমার এখানে 2 মিটার থেকে 3 ইঞ্চি মতো কম ছিল, ঠিক আছে? তো এটাই আমার হয়ে গেছে। দেখো, এবার আমরা দাগ টেনে নেবো।
দেখো এবার আমি এটা কেটে নেবো। তো কাটিং আমাদের কমপ্লিট, এই দেখো, ঠিক আছে। তো এবার আমরা সেলাই করবো। তো চলো আমি তোমাদের সেলাইটা এবার দেখাবো। তো কাটিংয়ে আমাদের দুটো পার্ট বেরিয়েছে, এই দেখো এই দুটো পার্ট এবার আমরা জয়েন্ট করে নেবো। তো এই দেখো আমি পুরোটাই ভাবে সেলাই করে নিয়েছি। এবার আমরা কোমর পটিটা এর সাথে জয়েন্ট করবো। এই দেখো জয়েন্ট করার আগে কোমর পটিটা এই দেখো এইভাবে 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 এক ফোল্ড দিয়ে আর এক ফোল্ড দিয়ে এইভাবে এখান থেকে এতটা সেলাই করে নেবো দু সাইডে, ঠিক আছে। এ মাথা ও মাথায় দেখো এভাবে দু সাইডে আমরা সেলাই করে নেবো। এই দেখো, তো এই দেখো আমি সেলাই করে নিয়েছি, ঠিক আছে। এবার কুচিতে সেলাই করবো। কুচি দেওয়ার আগে এই যে দেখছো এই সার যে মেন পার্টটা, এই মেন পার্টটাকে এই কোনাগুলো এই দেখো তেরসা করে সেলাই করে নেবে, ঠিক আছে। এভাবে বেশি করবে না, সামান্য একটু এভাবে সেলাই করবে। দু মাথায় আমরা সার যে মেন পার্টটা সেভাবে সেলাই করে নেবো। এই দেখো, দেখো এভাবে তেরসা করে আমরা সেলাই করে নেবো। তো সেম প্রসেসে আর একটা সেলাই করে নেব। তো দেখো আমরা দুপাটি সেম প্রসেসে সেলাই করে নিয়েছি। এবার আমরা কোমর পটিটা লাগাবো সায়ার সাথে। তো এই দেখো সায়াটা তোমরা উল্টো করে রাখবে, ঠিক আছে। আর এই দেখো পটিটা কোমর পটিটা সোজা পিঠ, এই দেখো তাহলে সায়াটা কি উল্টো পিঠ আর কোমর পটিটা কি সোজা পিঠ। এই দেখো এভাবে রাখবে, রেখে কুচি দিয়ে এই দেখো এভাবে কুচি দিয়ে এভাবে সেলাই করবে, ঠিক আছে। প্রত্যেকটা কুচি দিয়ে কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল রাখবে যে প্রত্যেকটা কুচি যেন সেম মাপে হয়। ধরো তুমি এতটা গ্যাপে, মানে ধরো তুমি 2 ইঞ্চি গ্যাপে তুমি কুচি দিচ্ছ, তো যেন পরের কুচিটা 2 ইঞ্চি গ্যাপে যেন কুচিটা হয়, ঠিক আছে। এইভাবে সেলাই করবে। তো প্রথম কুচিটা এই দেখো এরপর দেবে সেম প্রসেসে, এরপরে দিয়ে তোমাদের যতটা কোমরপটি আছে ততটা কোমরপটির মধ্যে কিন্তু এই কাপড়টা পুরোটা ধরাবে তোমরা, ঠিক আছে। চলো সেলাই করে কুচি দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, তো তোমরা যদি বুঝতে না পারো যে কতটা পরপর কুচি দেবে, তাহলে তোমরা একটা মাপ করে নিতে পারো। যেমন ধরো 3 আঙুল বা 4 আঙুল, ধরো 3 আঙুল ধরো, এ দেখো একটা দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। আবার 3 আঙুল, এই দেখো এভাবে তোমরা দাগ দিয়ে নেবে, ঠিক আছে। এই দেখো তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো এটা কুচি দিলে, তারপর আবার এটাই দিলে, তারপর আবার এটাই দিলে, তো এভাবে দাগ দিয়ে নিলে তোমাদের ভীষণ সুবিধা হবে। তো তোমরা যদি মনে করো তাহলে তোমরা দাগ দিতে পারো, এভাবেও করতে পারো। তাহলে কুচিটা তোমাদের পুরো পরপরই আসবে, কোনো এলোমেলো হবে না। তো এই দেখো আমি সমস্তটা কুচি দিয়ে নিয়েছি, পুরোটা আমি কুচি দিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার এই দেখো এই পটিটা আমরা এইভাবে উল্টে দেবো, কোমর পটিটা দেখো উল্টে দিলাম, দিয়ে এই দেখো এপাশে আমরা কুচি দিয়েছিলাম, দিয়ে এবার উল্টে দিলাম, দিয়ে এই দেখো এইভাবে একটু মুড়ে, এই দেখো এইভাবে একটু মুড়ে এই যে এই সেলাইটা ঢেকে সেলাই করে দেবো পুরোটা। সেলাই ঢেকে আমরা পুরোটা সেলাই করে দেবো। পুরোটা আমরা সেলাই করে নেব। তো এই দেখো আমি পুরোটা এইভাবে সেলাই করে নিয়েছি। তো এই সেলাইটার পাশে তো আমি আরেকটা সেলাই দেবো। তোমরা নিশ্চয়ই দেখেছো যে গোলকাট সায়ায় বা ছকাট সায়ায় এই সেলাইটার পাশে আরেকটা সেলাই হয়, এটা ঠিক এতটা দূরে। তো আমি এবার এই আরেকটা সেলাই দিয়ে নেব, ঠিক এখান থেকে, দেখো ঠিক এখান থেকে করে পুরোটা আমি আরেকটা সেলাই দিয়ে নেব। এই দেখো তো পুরোটা আমি সেলাই দিয়ে নিয়েছি, দুটো সেলাই, ঠিক আছে। তো এই একটা তো এটার পাশে আরেকটা সেলাই দিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এবার আমরা নিচটা মুড়বো, এই দেখো সায়ার নিচটা
এই দেখো এই নিচটা আমরা মুড়বো, ঠিক আছে। তো এই নিচটা একটু চওড়া করে মারবো আমরা। এই দেখো এভাবে এক ফোল্ড, আর এভাবে একটু চওড়া করে আর এক ফোল্ড দিয়ে আমরা এবার পুরোটা এবার সেলাই করে নেব। তো চলো আমি সেলাই করে তোমাদের দেখাচ্ছি। দেখো পুরোটা আমি এভাবে সেলাই করে নেব। হ্যাঁ, তোমরা কিন্তু টেনে টেনে সেলাই করবে না, ঠিক আছে। এরকম ঢিল দিয়ে দিয়ে আস্তে আস্তে সেলাই করবে। তো দেখো আমি এইভাবে মুড়ে নিচ পাটটা পুরোটা সেলাই করে নিয়েছি, ঠিক আছে। এই দেখো পুরোটা সেলাই করে নিয়েছি, ঠিক আছে। এবার আমরা জয়েন্ট করে দেবো। তো আমরা এখান থেকে এই যে ঠিক এখান থেকে, ঠিক আছে, এই যে এখানে দড়ি পরাতে হবে, আর যে চারশাটা তার নিচ থেকে এখান থেকে পুরোটা এভাবে পুরোটা এই যে এভাবে পুরো নিচ পর্যন্ত জয়েন্ট করে দেবো। তো চলো জয়েন্ট করে আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমরা জয়েন্ট করে নিয়েছি পুরোটা, ঠিক আছে। তো এটা আমরা সোজা করে নেব। এই দেখো আমাদের গোল কাট সায়া রেডি। তো আমি এবার তোমাদের ফিতেটা করে দেখাবো। এই দেখো ফিতের জন্য একটু সরু করে কাপড় কেটে নেবে, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি কাটলে যথেষ্ট। এই দেখো এইভাবে এক ফোল্ড দেবে, দেখতে পাচ্ছ। এই দেখো এভাবে এক ফোল্ড দেবে, এভাবে আর এক ফোল্ড দেবে, দিয়ে দুটো এভাবে জয়েন্ট করে দেবে, ঠিক আছে। এবার আমরা পুরোটা এভাবে সেলাই করে নেব। এই দেখো আমাদের গোল কাট সায়া রেডি, ঠিক আছে। তো এভাবে তোমরা গোল কাট সায়া তৈরি করবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।